গ্রীষ্মের ছুটিও শুরু আর ভ্রমণের আনন্দ শুরু। তো এবারে আমরা ভ্রমণে বেরোবো পেলিং, রাবাংলা ও নামচি, ওয়েস্ট সিকিম ও সাউথ সিকিম, সেটাই ঠিক করা ছিল। তাই বেরিয়ে পড়েছিলাম। তো শিলিগুড়ি পর্যন্ত আমাদের জার্নি ছিল ট্রেনে। তারপর সেখান থেকে গাড়ি করে রওনা হয়ে গেছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। আমরা গিয়ে উঠবো আমাদের হোটেলে। তো সেওয়াগ রোডে এই যাওয়ার পথের জঙ্গলটা দুপাশের বেশ ঘন আর দেখতে খুব ভালো লাগে। যদিও এটা আমাদের ফার্স্ট টাইম নয়, এর আগেও 3-4বার আমরা এই রাস্তায় ভ্রমণ করেছি বিভিন্ন প্রান্তে। বাট এবারের ভ্রমণটা আরও এক্সাইটমেন্ট ছিল, কেন কি পাহাড়কে এর আগেও বেশ কিছুটা জেনেছি ও ভালোবেসেছি। আর পাহাড় ঘুরে দেখতে কখনোই যেন ক্লান্ত লাগে না, যতই দেখি ততই ভালো লাগে। তো অনেকটা রাস্তা এগিয়ে আসার পর আমাদের চোখে পড়ছিল সামনের এই সুন্দর পাহাড়গুলো আর বয়ে যাওয়া তিস্তা নদী। ওহ, কি সুন্দর নয় দৃশ্যগুলো। যাই হোক, ফ্যামিলি পরিবার সবার সাথে বেশ আনন্দ করতে করতেই অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছিলাম। কিন্তু আমাদের হোটেলটা এখান থেকে ছিল অনেকটা দূরে, তাই সকলে বেশ টায়ার্ডও ছিলাম, কিন্তু আনন্দ ছিল তার থেকে ডবল। তো যাই হোক, জার্নি অনেক লম্বা হলেও আমরা হোটেলে পৌঁছেছিলাম বিকেল 4টে নাগাদ। তো প্রায় এখানে আমাদের হোটেলের কাছাকাছি, এবং হোটেলে এসেও এই যে আমরা সিকিমের মধ্যে প্রবেশ করে গেছিলাম এখানে। তো সিকিম থেকে আরও খানিকটা জার্নি করেছিলাম, আর রাস্তায় একটা ছোট্ট ঝর্ণাও দেখতে পেয়েছিলাম, সেখানে একটু দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর এগুলোই তো পাহাড়ের সৌন্দর্য। যাই হোক, রাস্তার এসব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম, এবং আমি আমার আগের ভিডিওগুলো সব একে একে এখানেই শেয়ার করতে থাকবো। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখো, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিও আর লাইক করে দিও। তো এখানে রাত্রিবেলা আমরা ফ্রেশ হয়ে বাইরের যে রিসোর্টে আমরা ছিলাম সেটার ভিডিও আমি একটু নিয়েছিলাম। তো রাত্রিবেলায় খুব ভালো একটা আসেনি, বাট সকালবেলায় এই যে আমার রুমের বেলকনি থেকে বাইরের যে ভিউটা দিয়েছি, এটা ছিল অসাধারণ। খুব ভালো লাগছিল এই জায়গাটায় থেকে। 4 দিনের আমাদের ট্যুর ছিল, তো খুব ভালোভাবে কাটিয়েছি, বেশ আরামদায়ক। আর এত ব্যস্ত লাইফ থেকে কিছুদিনের জন্য এই পাহাড়ে ভ্রমণ করতে গিয়ে মনটা যেন খুব খুশি হয়ে যায়। যাই হোক, এরপরে আমাদের জার্নি তো স্টার্ট হবে, এবং আমি সেগুলোও শেয়ার করতে থাকবো। আর আমার এখানের বেলকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতেও লাগছিল বেশ সুন্দর। আর আমাদের রিসর্টটাও ছিল খুব সুন্দর একটা জায়গায়, যেখান থেকে সাইড সিনগুলোও দেখতে পাওয়া যাচ্ছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। বা